হ্যালো স্টুডেন্টস, 2026 সালে যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের ত্রিকোণমিতি একটা পার্ট আছে ম্যাথের, সেই ত্রিকোণমিতির সম্ভাব্য যেটা পড়তে পারে এমন 5টি ত্রিকোণমিতি অঙ্ক তোমাদের সামনে হাজির করেছি। তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে, তোমরা ভিডিওটা স্কিপ করো না, তাহলে তুমি কিন্তু প্রয়োজনীয় যে তথ্য আছে সেটা তোমরা মিস করবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলি, যদি তোমরা এই চ্যানেলে নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও। ভিডিওর শেষে প্রয়োজনীয় মন্তব্য থাকলে কমেন্ট সেকশানে গিয়ে মন্তব্য করো। যদি কোনো তোমরা মনে করছো যে সাজেশন দেওয়ার প্রয়োজন রয়েছে তাও তোমরা দিতে পারো। শুরু করা যাক। 2026 সালে স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতির 5টা অঙ্ক। দেখো, যদি tan 5 থিটা ইন্টু tan 4 থিটা ইজ ইকুয়াল টু 1 এবং থিটা যদি একটি ধনাত্মক কোণ হয় তাহলে 9 থিটার মান রেডিয়ানে প্রকাশ করো। দেখো দিয়েছে কি tan 5 থিটা ইন্টু tan 4 থিটা সমান সমান 1। বোঝা গেল? তাহলে করবোটা কি? 9 থিটার মান বার করতে বলেছে, কোনো ব্যাপার নয়। তাহলে tan 5 থিটা সমান সমান এটিকে 10 ট্রেনে আনলাম 1/tan 4 থিটা। 1/tan 4 থিটা মানে কি? cot 4 থিটা, তাই না? tan থিটা সমান সমান 1/cot থিটা, মানে tan এবং cot থিটা উঠেছে পরস্পরের অনন্যক। তাহলে 1/tan 4 থিটা ইজ ইকুয়াল টু cot 4 থিটা। তাহলে এখানে কি লিখি? তার tan 5 থিটা পড়ি, এটা কি লিখতে পারি? cot 4 থিটা মানে কি? tan ইন্টু 90 ডিগ্রি মাইনাস 4 থিটা লিখতে পারি কি না? আমরা পরিপূরক কোণের ক্ষেত্রে এটা এই সূত্র জেনেছি যে tan থিটা সমান সমান বা cot থিটা সমান সমান যাই হোক না কেন cot ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, বা cot থিটা সমান সমান tan ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা শিখেছি, এই সূত্রটা এখানে কাজে লাগানো হচ্ছে। তাহলে tan 5 থিটা ইজ ইকুয়াল ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস 4 থিটা cot থিটা সমান সমান এটা পড়ছে। উভয় পক্ষে tan থিটা কেটে যাচ্ছে, কাটবো না কিন্তু মনে মনে কাটবো। তাহলে কত হচ্ছে? তাহলে 5 থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস 4 থিটা, বা 5 থিটা প্লাস 4 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা 9 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আমার কিন্তু 9 থিটা মান চেয়েছে, কিন্তু চেয়েছে কি রেডিয়ানে। তাহলে আমরা কি জানি যে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, জানি কি না? তাহলে 90 ডিগ্রি সমান সমান কত হচ্ছে? তাহলে পাই রেডিয়ান বাই 180 ইন্টু 90 ডিগ্রি, তাহলে পাই রেডিয়ান বাই 2। রেডিয়ানে প্রকাশ করলে হচ্ছে তোমার 9 থিটার মান হচ্ছে কত? পাই রেডিয়ান বাই 2। বোঝা গেল? 2 নম্বর দাগে দেখো 4 tan স্কোয়ার থিটা প্লাস 9 cot স্কোয়ার থিটার সর্বনিম্ন মান কত? এই অঙ্ক প্রায় টেস্ট পেপারে দেখা যায়, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা। দেখো এটা 4 tan স্কোয়ার থিটা প্লাস 9 cot স্কোয়ার থিটা, এটা কি লিখতে পারি? দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আসছে 2 tan থিটা হোল স্কোয়ার প্লাস 9 cot থিটার হোল স্কোয়ার, এটা লিখছি। এটা দুভাবে লেখা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab লিখতে পারি, আর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2b লিখতে। আমি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2b এটা লিখছি। কেন লিখছি দেখো, 2 tan থিটা মাইনাস 3 cot থিটা হোল স্কোয়ার প্লাস 2ab, মানে 2 ইন্টু
টু ট্যান থিটা ইন্টু 3 কট থিটা। আশা করছি এটা বুঝে গেছো। এটা এ এবং বি, সূত্রের 2, এ হচ্ছে 2 ট্যান থিটা, বি হচ্ছে 3 কট থিটা। তাহলে এটা রাখি 2 ট্যান থিটা মাইনাস 3 কট থিটা হোল স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 3 4 12 ট্যান থিটা কট থিটা। তাহলে এটা রাখি 2 ট্যান থিটা মাইনাস 3 কট থিটা হোল স্কোয়ার প্লাস 12 ইন্টু, দেখো এখানে ট্যান থিটা কট থিটা মানে কি 1/tan থিটা, এটা কেটে যাচ্ছে। প্রশ্ন করেছে কি এটা সর্বনিম্ন মান কত। আমি যদি এই পোর্শনটাকে 0 করি তাহলে কি হবে, 0 + 12 মানে সবচেয়ে কম মান হচ্ছে 12 হবে। এটাকে যদি 0 করি সবচেয়ে কম মানে যে 0 হতেই হবে। আমি যদি 0ই করে দিই তাহলে সর্বনিম্ন মান কত হচ্ছে 12, তাই না? তাহলে পরীক্ষায় তোমাকে লিখতে হবে, আমি লিখছি না, যদি 2 ট্যান থিটা মাইনাস 3 কট থিটা ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে 4 ট্যান স্কোয়ার থিটা প্লাস 9 কট স্কোয়ার থিটার সর্বনিম্ন মান 12 হবে। এটা হচ্ছে উত্তর। 3 নম্বরের দাগের অঙ্কটাও তাই, প্রায় টেস্ট পেপারে দেখা যায়, বইও আছে। এটা গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমাদের জন্য আমি বেছেছি। দেখো অঙ্কটা কিভাবে করছি, তোমরা ইতিমধ্যে জেনে গেছো হয়তো, তবু আরেকবার দেখে নাও অঙ্কটা। যতবার দেখবে ততবার তোমাদের শেখা হবে, এইটুকু বলতে পারি। আর কস থিটা ইজ ইকুয়াল টু 2√3 এবং আর সাইন থিটা ইজ ইকুয়াল টু 2 হয়, তাহলে আরও থিটার মান কত? প্রথমে কি দেওয়া আছে, আর কস থিটা সমান সমান 2√3, আরেকটা কি দেওয়া আছে, আর সাইন থিটা সমান সমান 2। আমি এর সাইড চেঞ্জ করি, কস থিটা সমান সমান 2√3/r বা সাইন থিটা সেটা সমান সমান কী লিখব, 2/r। একটা সূত্র আছে না ওয়ানে, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেটাই কাজে লাগাই। সেটা কাজে লাগানোর জন্য কী করবো, এই পুরো সাইডটাকে আমার স্কোয়ার করতে হবে। তাহলে এই কস স্কোয়ার থিটা সেটা কত হচ্ছে, এটা হোল স্কোয়ার করলে কত হয়, 4 আর 3 কত হয় 12, 12/8 স্কোয়ার। আর এটা করলে সাইন স্কোয়ার থিটা সমান সমান 4/8 স্কোয়ার। বোঝা গেল? তাহলে আমি সেই সূত্রটা কাজে লাগাবো, দেখো কীভাবে কাজে লাগাচ্ছি। তাহলে লিখব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যোগ করে দিই, তাহলে 4/8 স্কোয়ার প্লাস 12/8 স্কোয়ার। বোঝা গেল? তাহলে অতএব এটাকে লসও করলে কত হচ্ছে, 16/8 স্কোয়ার। এটা সমান সমান জানাম, সূত্রে 1 জানি, তাহলে 1। তাহলে 8 সমান সমান কত হচ্ছে, প্লাস মাইনাস √16 প্লাস মাইনাস 4। বোঝা গেল? আর এর মান হচ্ছে 4। তাহলে একটা জায়গায় মান ফেলে দিই, তাহলে 8 সাইন থিটা সমান 2 আছে জানি, এইটা ফেলি। তাহলে 8 সাইন থিটা সমান সমান 2, 8 সাইন থিটা সমান সমান 2 না, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হচ্ছে, 16/8 স্কোয়ার। আর এর মান কত হচ্ছে এটা। এবার থিটার মান চেয়েছে, থিটার মানটা বের করবে কীভাবে, তাহলে দেখো, আর আচ্ছা 8 সাইন থিটা নিলাম, আর সাইন থিটা সমান সমান 2, আর সাইন থিটা সমান সমান 2 ফেললাম। তাহলে কি করব, বা আর এর মান কত হচ্ছে 4 যদি নিই, তাহলে 4 সাইন থিটা সমান সমান 2, বা সাইন থিটা সমান সমান 2/4 সমান সমান 1/2। সাইনে কোন মানের জন্য হচ্ছে 1/2 হয়, সাইন 30, সাইন 30 হচ্ছে 1/2 হয়, তাই না? তুমি যদি ভুলেও যায় বাই চান্স, তাহলে 0/30, তাহলে √0/4 আর √4 হচ্ছে 1/4, তাহলে 1/2।
এটা ভুলে গেলে তুমি এইভাবে করে নেবে। তাহলে সাইন 30 হচ্ছে, উভয় পক্ষে সাইন সাইন কেটে গেলে থিটা কত হচ্ছে 30 ডিগ্রি, থিটা হচ্ছে 30 ডিগ্রি, আর এর মান হচ্ছে ±4। বোঝা গেল? এইবারে 4 নম্বরের দাগের অঙ্ক। 4 নম্বরের দাগের অঙ্ক দেখো, sec স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan² 78 ডিগ্রি ইকুয়াল টু কত? তাহলে sec স্কোয়ার, আমি অঙ্কটা ফেলছি না, sec স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan মানে কত? cot স্কোয়ার, cot স্কোয়ার 78 ডিগ্রি। ও ট্রিকি অঙ্ক এগুলো। তাহলে এবার দেখো, আমরা একটা সূত্র কি জানি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা যদি ট্যান করতে পারি, দেখো ট্যান করছি, তাহলে sec স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার, এটা 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, এটা বিয়োগ করলে 78 ডিগ্রি হয়। তাহলে হচ্ছে sec স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস cot 90 ডিগ্রি মানে কত? tan স্কোয়ার 12 ডিগ্রি। তাহলে sec স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস tan স্কোয়ার 12 ডিগ্রি কত হচ্ছে? 1। এটা হচ্ছে 1 উত্তর। বোঝা গেল? সূত্র জানলে এবং কোণ জানলে অঙ্কগুলো হয়ে যাবে। 5 নম্বর দাগের দেখো, এটা হচ্ছে বড় অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য। দেখো, এটা তোমরা ভালো করে বুঝে নাও। 5 নম্বরের দাগে sin 51 ডিগ্রি ইকুয়াল টু 1/√x² প্লাস b স্কয়ার হলে tan 51 ডিগ্রি প্লাস tan 39 ডিগ্রি কত? তাহলে দেখো, tan 51 ডিগ্রি প্লাস tan 39 ডিগ্রি, তাহলে কত কত হবে? 51 আছে আমার, এটা 51-এ কনভার্ট করব। তাহলে কীভাবে করছি দেখো, tan 51 ডিগ্রি প্লাস tan, এখানে 90 ডিগ্রি মাইনাস 51 ডিগ্রি, তাই না? 90 থেকে 51 বাদ দিলে 39, tan 90 ডিগ্রি মানে cot, তাহলে সেখানে হচ্ছে tan 51 ডিগ্রি প্লাস cot 51 ডিগ্রি। লিখতে পারি কি না, তাই না? tan 90 ডিগ্রি থিটা মানে হচ্ছে cot থিটা, থিটার জায়গায় কত? 51 ডিগ্রি আছে, তাহলে cot থিটা। তাহলে সাইন, ট্যানের মান কি? সাইন 51 ডিগ্রি বাই cos 51 ডিগ্রি প্লাস cot কি? উল্টোটা, cos 51 ডিগ্রি বাই সাইন 51 ডিগ্রি। বোঝা গেল? এইবারে দেখো, এখানে সাইন 51 আছে, cos নেই, তাহলে বার করবো কী হবে? এটাকে বর্গ করতে হবে। কেন বর্গ করব? আমরা একটা সূত্র জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ওইটা করব। তাহলে এটাকে আমি বর্গ করি, বর্গ করে তারপর ওই জায়গাটায় যাব। তাহলে পাশে করি, তাহলে বর্গ করলে কত হচ্ছে? সাইন স্কোয়ার 51 ডিগ্রি সমান সমান, এটা যখন বর্গ করছি এটাও বর্গ করে দেবো, তাহলে ওপর কত হচ্ছে? এ স্কোয়ার, আর রুটটা বর্গ উঠে গেলে কত নিচে থাকছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বোঝা গেল এটা? তাহলে একটা সূত্র আছে কি, সাইন স্কোয়ার 51 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 51 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কোয়ার 50 যায়, এটা যদি ফেলি cos স্কোয়ার 51 পেয়ে যাবো। তাহলে অতএব cos স্কোয়ার 51 ডিগ্রি সমান 1 মাইনাস এটা চলে আসবে। যদি এটা এই জায়গাটা এটা ফেলি, এটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে। তাহলে এটাকে লসও করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার কেটে গেল, উপরে থাকে বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সাইন 51 ডিগ্রি বলেছে, cos স্কোয়ার এটা cos স্কোয়ার পেয়েছি, তাহলে cos 51 কত পাবো? তাহলে হচ্ছে cos 51 হচ্ছে রুট ওভার বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে পাবো কি? বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা পেলাম। তাহলে ওই জায়গায় মানটা পুট করব, দেখো
সাইন 51 কত? এইটা। তাহলে এটা ফেললাম এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর কস স্কোয়ার কেন হবে? আচ্ছা আচ্ছা, ভুল আছে, কস স্কোয়ার নয়, কস 51। তাহলে কস 51 কত পেয়েছে? বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাস উল্টোটা ওপরটা ফেলবো বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সাইন কত হচ্ছে? এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঘাবড়াবে না, ক্যালকুলেশনটা ঠিকঠাক করতে হবে। তাহলে এটাকে উল্টাই, এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু উল্টে গেলে এটা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি, প্লাস এটাকে সরাই, তাহলে এটা উল্টাবো বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, পাচ্ছি কি এ বাই বি প্লাস এটা কেটে গেল, এটা কেটে গেল, এখানে পাচ্ছি বি বাই এ। তাহলে মানটা কত পাচ্ছি? এখানে হচ্ছে এ বি নিলে এখানে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে উত্তর। তাহলে উত্তরটা কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি, বা যদি কেউ যদি এই উত্তরটা রাখে তাও হবে, করে দিলাম এ বি হলে লসাগু গেলে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে। আশা করছি তোমাদের এই বছরের মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ 5টা অঙ্ক তোমাদের সামনে হাজির করে সলিউশন করে দিয়েছি। তোমরা ভিডিও পজ করে করে টুকে নিয়ে অঙ্কটা করো। আশা করছি তোমরা বুঝে যাবে। তোমাদের জন্য আগামী মাধ্যমিক পরীক্ষা তোমাদের প্রস্তুতি তুঙ্গে, তোমাদের মাধ্যমিক পরীক্ষা আরও ভালো হোক, তোমরা আরও ভালো করে খাটো, এই বলে আজকের এই ভিডিওটা শেষ করছি।